আমার কিছু টাকা আমার পরিচিত এক ব্যবসায়ীর কাছে দিয়েছি এবং বলেছি এগুলো কাজে লাগান এবং প্রতি মাসে লাভের নির্দিষ্ট একটা অংশ আমাকে দিবেন, এটা কি সুদ হবে? দয়া করে জানাবেন। এই প্রশ্ন হাজারো মানুষের, এবং এই প্রশ্ন এইভাবে আমরা অনেকে টাকা ইনভেস্ট করি। এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে আমার কোনো একটা বন্ধু দোকানদারি করে, তার একটা ব্যবসা আছে, আমার কাছে কিছু লিকুইড মানি আছে, আমি সেই টাকাটা তার কাছে দিলাম, 10 লাখ, 5 লাখ, 1 লাখ দিলাম, ভাই এটা তোমার ব্যবসা, খাটাও, তুমি আমাকে মাসে মাসে এটার লাভের অংশ দিও, তুমি নির্দিষ্ট অংশ দিও। এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, আপনি যদি তাকে নির্দিষ্ট কোনো হিস্সা তার সাথে চুক্তি করেন যে ঠিক আছে এটা লাভের অর্ধেক আমাকে দিও, আমার এই টাকায় যা লাভ হবে, তোমার টোটাল ব্যবসায় লাভের হিসাব যখন করবা তখন আমার এই 5 লাখ টাকায় কত লাভ হয়েছে এটার অর্ধেক আমাকে দিও, আর পরিশ্রম করে তুমি ব্যবসা করবা, অর্ধেক তুমি নিও। অথবা 60% তুমি নিও, 40% আমার দিও, 90% তুমি নিয়ে যাও, 10% আমার দিও, অথবা উল্টা আমাকে 90% দিও, তুমি 10%, যে কোনো পার্সেন্টেজে যদি চুক্তি করেন যে ঠিক আছে তুমি আমাকে লাভের এই হার দিও, তাহলে সেক্ষেত্রে এটা সুদ হবে না, সেটাই জায়েজ, সেটাই ব্যবসা। কিন্তু এখানে লাভ নিলে হবে না, শুধু আপনাকে লসও নিতে হবে। যদি লস হয় তাহলে তোমার এখানে আছে 15 লাখ, আমার আছে 5 লাখ, তোমার 15 লাখে যা লস হবে আনুপাতিক হারে আমার 5 লাখের লসটাও আমি বহন করব, তাহলে জায়েজ হবে। যদি বলেন যে না লস টস বুঝি না ভাই, মাস শেষ আমাকে লাভটা দিয়ে দিবে, শুধুমাত্র লস হলে তুমি একা নিবা, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। নো রিস্ক নো গেইন। ইসলাম কোনো 2 নম্বর পথে রাতারাতি বড়লোক হওয়ার পথে বিশ্বাস করে না, এবং এটা আর্থসামাজিক উন্নতির পথে বাধা। আর্থসামাজিক